প্রবাসে যদি আপনি অসুস্থ হয়ে যান তাহলে আপনি কিভাবে ডাক্তারের কাছে যাবেন? ডাক্তারের কাছে যাওয়ারও কিন্তু নিয়ম কারণ আছে, আপনি ইচ্ছা করলে ডাক্তারের কাছে যাইতে পারবেন না। সবকিছু আমি এই ভিডিওতে আপনাদের বলবো। তো মূলত আমি হচ্ছে কালকে পরশুদিন থেকেই মানে ঠান্ডা তো কাল একটু বেশি, তারপর আজকে আরো বেশি হয়ে গেছে। তো আমার কণ্ঠ শুনে হয়তো বুঝতে পারছেন প্রচন্ড ঠান্ডা লাগছে আমার। এখন আবহাওয়া সৌদি আরবের প্রায় হচ্ছে গরম পড়ে যাবে হয়তো বা এই জন্য। যখন শীত আসছিল তখন অনেকেরই ঠান্ডা লাগছিল, আমার লাগছিল না। তো এখন হচ্ছে গরম চলে আসবে, এই জন্য হয়তো বা আবহাওয়া চেঞ্জ হচ্ছে, ঠান্ডা ধরে নিয়েছে। প্রচন্ড পরিমাণে অসুস্থ, মানে গলা ব্যথা, কথাই বলতে পারতেছি না। হয়তো বা আপনারা ভয়েস দিয়ে শুনতে বুঝতে পারতেছেন যে আমি কত পরিমাণ ঠান্ডা লাগছে। তো প্রবাসে আসলে অসুস্থ হলে পরে মানে আপনার ডিউটি, আমি এই যে এখন কিন্তু ডিউটি যাচ্ছি, আমার হচ্ছে না যায় উপায় নাই, কারণ আমার জায়গায় কাজ করার মতো কেউই নাই। আমি যত অসুস্থ হই না কেন, হয়তো বা যখন একদম হচ্ছে হসপিটালে ভর্তি না করা লাগে ততক্ষণ আমার হচ্ছে কাজ করতে হবে। তা শুধু আমার ক্ষেত্রে না, প্রত্যেকটা প্রবাসীরই এরকম। হয়তো বা কিছু সংখ্যক প্রবাসী আছে অনেক হচ্ছে মানে অসুস্থ হলে পরে ডিউটি না গেলেও চলে, কিন্তু 90% লোক হচ্ছে অসুস্থ, এরকম অসুস্থ হলে পরেও ডিউটি যাইতে হয়। তো এটা হচ্ছে প্রবাস জীবন, মানে বলার কিছুই নাই। বাংলাদেশে যদি একটু পেটে ব্যথা উঠতো, তারপরে আমরা হচ্ছে ডাক্তারের কাছে যাইতাম কিংবা হচ্ছে বাড়িতে রেস্ট করতাম, কিন্তু এখানে সেই সুযোগটাও নাই। আমি যদি ডাক্তারের কাছে যাইতে বসি এখন, তাহলে হচ্ছে আমার কোম্পানির মাধ্যমে যাইতে হবে। আমার হচ্ছে আকামা আছে, আকামা ইন্স্যুরেন্স আছে, এই ইন্স্যুরেন্স নিয়ে যাইতে হবে। তো এটা অনেক ঝামেলা, অনেকেই হচ্ছে এই ঝামেলার জন্যই ডাক্তারের কাছে যাইতে চায় না। তো একটা ঘটনা বলি, আমার হচ্ছে এর আগে একটা ভিডিও দিছিলাম। আমার হচ্ছে রুমমেট, আমরা একসাথেই কাজ করি, নাম হচ্ছে ইসমাইল। ও হচ্ছে এটা কাবাব সেকশনে কাজ করে। কাবাবের হচ্ছে মাংসগুলো মাক্কিনা করে এই মেশিনের মতো কিমা করে। তো মেশিনের মতো হাত ঢোকা দিছে, মানে কাজ করতে করতে আঙ্গুল ঢুকে গেছে। তো দুইটা আঙ্গুল হচ্ছে বাড়ি লেগে ফেটে গেছে। তো এই আঙ্গুল হচ্ছে আমরা হচ্ছে এখানে টিস্যু দিয়ে পেঁচা এসে টেপ দিয়ে পেঁচায় ধরে আমি নিজে ধরে নিয়ে গেছি উঁচু করে যাতে রক্ত বের হয়, অনেক রক্ত বের হচ্ছে। তো যাওয়ার পর হসপিটালে যাওয়ার পরে ওই চেম্বারে হচ্ছে যে কাউন্টারে আমাদের হচ্ছে আগে এই আকামা শো করতে হয়, পরে ওরা হচ্ছে একটা ডকুমেন্ট রেডি করে, সেই ডকুমেন্ট অনুযায়ী হচ্ছে আবার এই কাগজগুলো নিয়ে তারপর কেবিনে ডাক্তারের কাছে যাইতে হয়। তো এদিকে হচ্ছে বাংলাদেশে একটা জিনিস দেখলাম যে ইমার্জেন্সি এখানে রক্ত বের হচ্ছে, তো ইমার্জেন্সি দেখার কোনো সিস্টেম নাই। আগে আপনার হচ্ছে সব কাগজপত্র রেডি করতে হবে, তারপর তার আকামায় হচ্ছে ইন্স্যুরেন্স একটু সমস্যা ছিল, এটা নিয়ে অনেক সময় বসেছিলাম আমরা। তো আমি মনে করলাম বাংলাদেশ যেতে হইতো, বাংলাদেশে আগে হচ্ছে ইমার্জেন্সি রোগী দেখতো, তারপর হচ্ছে কাগজপত্রের বিষয়গুলো। তো এখানে একটা মানুষ মরে গেলে হয়তো বা আগে কাগজপত্র রেডি করতে হবে, মানে আগে প্রাথমিকভাবে ইমার্জেন্সি কোনো চিকিৎসাই দিবে না আমার মনে হয়। তো এইরকম একটা অবস্থায় পড়লাম। তো আমার সেই জায়গা থেকে অনেক খারাপ লাগছে যে আসলে ইমার্জেন্সি কারো কোনো সমস্যা হতেই পারে, ডাক্তার না দেখায় যদি আগে আপনি কাগজ নিয়ে দৌড় পাড়াই করে, তারপরে একটা রোগীর কী অবস্থা হতে পারে। এজন্য আসলে প্রবাসে একটা লোক অসুস্থ হলে সেই প্রবাসী বোঝে আসলে প্রবাস জীবনটা আসলে কত কঠিন। বাড়ি থাকলে আত্মীয় স্বজন মা বাবা সবাই হচ্ছে সেবা যত্ন করে, আর এই জায়গা আমি যদি অসুস্থ হয়ে মানে কোনো কারণে যদি না আসতে পারি, একদম মানে হসপিটালে ভর্তি করার অবস্থা হয়ে রুমে পড়ে থাকি, কিংবা হচ্ছে আমি ডিউটিতে গেছি এখন আর পারতেছি না, কোনো কারণে যদি ছুটি নিয়ে আসতে পারি, তো আমি রুমে এসে আমার একা একাই শুয়ে থাকতে হইব। কেউ দেখারও নাই, কেউ বলারও নাই, কারণ রুমমেট যারা আছে সবাই ডিউটিতে। কারণ হচ্ছে আমি অসুস্থ, আমাকেই হচ্ছে ডিউটি করতে হয়। তো ওরা তো সুস্থ মানুষ, ও কীভাবে হচ্ছে একটা অসুস্থ মানুষের পাশে সেবা যত্ন করার মানে সুযোগই নেই। এই জন্য প্রবাস জীবন আসলে অনেক কঠিন কষ্টের। এই জিনিসটা হয়তো বা অনেকেই বোঝে না। প্রবাসীদের হচ্ছে একটু হলে অনেকেই মন খারাপ করে বসে থাকে যে আমার হচ্ছে সাথে ফোন দেয় না কিংবা আমাকে কল দেয় না, এরকম বিভিন্ন কথা। যেমন হচ্ছে দেশে যখন যায় প্রবাসীরা, মানে সবার জন্য কোনো কিছু যদি না নিয়ে যায় তাহলে একটা মন খারাপ। মানে সব জায়গায় আবার হচ্ছে প্রবাসীরা যদি এক মাসে টাকা বেশি পাঠায় আর এক মাসে যদি কম পাঠায়, তো সেখানেই সমস্যা লেগে যায়, হয়তো বা টাকা গোছাচ্ছে কারো দিচ্ছে, এবার বিভিন্ন ধরনের সমস্যা। মানে এরকম প্রবাসীদের মানে ভুলের কোনো সীমা নাই। তো প্রবাসীরা এখনো যে কত কষ্ট করে এই বিষয়টা আসলে কেউ বুঝতে চায় না কিংবা জানে না। দেশে আসতে চাইলে সবাই বলে যে দেশে এসে কি করবি, দেশে হচ্ছে অবস্থা খারাপ, প্রবাসেই ভালো, বিভিন্ন ধরনের কথা।
সেই জন্যই বলি প্রবাসে আসলেই কষ্টের। যারা হচ্ছে প্রবাসে আসে মানে আছে তারা বুঝতে পারবে আসলে প্রবাস জীবনটা আসলে কি। তো এটি ছিল আজকের, আমি আপনাদের বলি প্রবাসে হচ্ছে যে আসবেন সুস্থ থাকার চেষ্টা করবেন সবসময়, অল্পতেই মানে ডাক্তারের কাছে যাওয়ার চিন্তা ভাবনা করবেন, কেউ হচ্ছে অবহেলা করবেন না কোনো কিছুই। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি হচ্ছে আপনাদের প্রতিনিয়ত টিপসমূলক ভিডিওগুলো দিয়ে থাকি, তো ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলের পাশে থাকবেন।